মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ডাক দিয়ে বলেন, হে আমার সঙ্গীরা, চলো যাই ওই পাহাড়ের নিকট যাই, পাহাড়ের নিকট যাই, গিয়ে দেখি পানির সন্ধান হয় কিনা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি যখন ওই পাহাড়ের নিকট গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। ওই কুঁড়ে ঘরটা দেখা যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ঘরের সামনে গেলেন, ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসে না, আবারও সালাম দিলেন। কোনো শব্দ আসে না, আবারও সালাম দিলেন। কারণ মুসলমানের তরিকা হলো, যখন কোনো বাড়িতে যাবেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। যখন বান্দারা দেখবেন, বিশেষ করে জুমার দিন দেখবেন, যখন মানুষ গিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে বসে, দেখবেন অধিকাংশ মানুষ জিমাই, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় এরকম হয়? আমি তো অনেক জায়গায় জুমা পড়িয়েছি, সেখানে দেখেছি যে মানুষগুলা বসে জিমাচ্ছে। তো সেই জায়গার মধ্যে মানুষ কেন জিমায়? কারণ হলো, মানুষ যখন এই আল্লাহর ঘরের মধ্যে বসে, পবিত্র জায়গার মধ্যে বসে সমস্ত চিন্তা ভাবনা, আপনার মাইন্ড সেটআপটাকে একেবারে ফ্রি করে দেয়, তখন ওই বান্দার উপর আল্লাহর রহমত বর্ষণ হওয়ার কারণে বান্দা চোখের মধ্যে ঘুম চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, জান্নাতের বাগানের মধ্যে যখন বসবা, এই বসার মাধ্যমে তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। কতদিন বর্ষণ করবে? এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আজকে মুসলমান আমরা বসলাম, হয়তোবা কালকে থাকবো না। আজকে এই জায়গার মধ্যে বসেছি, কালকে বসবো না, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও আমার হাবিব, আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, যেই জায়গার মধ্যে মাহফিল হচ্ছে ওই জায়গার মধ্যে 40 দিন ফেরেশতারা আগমন করবি। এই জন্য রে মুসলমান শুনে রাখো, জান্নাতের বাগানের মধ্যে বসবা, জান্নাতের ফলগুলো যখন উপভোগ করবাম, জান্নাতের ফলগুলো নিয়ে বাড়িতে যাইবাম, হতে পারে রে মুসলমান তোমার আমার জিন্দেগির, হায়াতের জিন্দেগিটা আজকের রাত্রে শেষ রাত্র। এই কুলিয়ারচর থেকে আসলাম আপনাদের মাঝে, হতে পারে চলে আবার নাও যেতে পারি, হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যেতে পারে মুসলমান। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না। আপনি ছিলেন, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার দাদার বাবা ছিল। দুনিয়ার মধ্যে আসার সময় আপনার দাদার বাবা এসেছে, আপনার দাদা এসেছে, আপনার বাবা এসেছে, আপনি এসেছেন, কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় রে মুসলমান, তাকিয়ে দেখো তোমার পাশের ঘরের মধ্যে বৃদ্ধ দাদাটা আছে, কিন্তু নাতি নাই। এরে মুসলমান, এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আল্লাহ তাআলা যাদেরকে যতদিন হায়াত দিয়েছে ঠিক ততদিনই থাকতে পারবে, একটা সেকেন্ডও বেশি থাকতে পারবে না। এই জন্য রে মুসলমান, আজকের রাত্রটা যদি ধরো তোমার জীবনের শেষ রাত্র, আজকের মাহফিলটা যদি ধরো তোমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল। আল্লাহর দরবারে যদি গিয়ে বলো, আল্লাহ আমি তো মাহফিলের মধ্যে বসেছিলাম, ওলামায়ে কেরাম আলোচনা করেছিলেন, এই জায়গাটা ছিল জান্নাতের বাগান, আল্লাহ তোমার হাবিবের মহব্বত নিয়ে বসেছিলাম, হতে পারে এই মহব্বতের কারণে আল্লাহ আপনাকে নাজাতের ফয়সালা করতে পারি। নাজাতের ফয়সালা হতে পারে কিনা? হতে পারে। কারণ এই জায়গার মধ্যে যে বসলেন, এই বসাটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই কবুল হওয়ার কারণে হতে পারে আপনার নাজাতের ফয়সালা। দেখবেন নুরানি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে।
তো দিলটাকে যদি খাঁটি করতে পারো, ইমানটাকে যদি সতেজ রাখতে পারো, রাসূলের ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে পারো, রাসূলকে যদি সঠিকভাবে মহব্বত করতে পারো, এই ভালোবাসা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া। তোমার জীবনে যা কিছু চাওয়ার ছিল না, পাওয়ার ছিল না, তার চেয়ে বেশি পেয়ে যাবা। এই যে জান্নাতের বাগানের মধ্যে বসলাম, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, আল্লাহ আমাদেরকে কান দিয়েছে বিদায়। কান যদি না দিতেন শুনতে পারতাম না। চোখ দিয়েছে বিদায় আজকে আপনাকে দেখতেছেন। কণ্ঠ দিয়েছে বিদায় কথা বলতেছি। পা দিয়েছে বিদায় আমরা আজকে এই মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে আসতে পারছি। যদি আল্লাহ কণ্ঠ না দিত তাহলে আসতে পারতাম, এসেও কোনো কথা বলতে পারতাম। পা না দিলে তো আসাই যাইতো না, হাত না দিলে কাজ করা যাইতো না, চক্ষু না দিলে দেখা যাইতো না, কান না দিলে শোনা যাইতো না। তাহলে এগুলা কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা? এগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় যখন করবে, আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিবেন। বলনা সুবহানাল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, শুকরিয়ার মাধ্যমে আমি মাহফিলের প্রারম্ভে কিছু কথা বলে মাহফিলে ঢুকতেছি, মূল আলোচনায় ঢুকতেছি। কষ্ট হবে? কষ্ট হবে যদি আমাকে রেখে চলে যান, তাহলে তো বলবো যে আপনারা মেহমান দাওয়াত দিয়ে আপ্যায়ন করতে পারলেন না। তাহলে মোহাব্বত নিয়ে বসতে পারবেন কিনা? আবার একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آله سيدنا محمد اللهم صل محمد وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا وآله وبارك وسلم। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা চলার মতো ক্ষমতা দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলা যদি এই ক্ষমতা না দিতেন তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা দেখেন আমাদের কি কত সুন্দর ভাবে দুনিয়ার মধ্যে বসবাসের জন্য ক্ষমতা দিলেন। পাশাপাশি আল্লাহ তাআলা এই দুনিয়া সাজিয়েছেন। এই দুনিয়ার মাধ্যমে বান্দা দুনিয়ার মধ্যে থাকবে, থেকে যে আল্লাহকে ভুলে যাবে, এই দুনিয়া বান্দাকে যে ঘুরে রাখবে, সেটা সম্পর্কে সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ঘিরে রাখবে। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ঘিরে রাখবে। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এমন ভাবে ঘিরে রাখবে যেমন ভাবে আমাদের পাশে চতুর্দিক দিয়ে যেমন পর্দা দেওয়া সামেনা দেওয়া আছে, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়া আমাদেরকে ঘিরে রাখবে। আল্লাহ তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ঘিরে রাখবে। এই প্রাচুর্য কতদিন ঘিরে রাখবে রে মুসলমান? শুনে রাখো, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে যতদিন না তোমরা পতিত হইবা, ততদিন পর্যন্ত তোমার দুনিয়ার ঝামেলা যাবে না, ততদিন পর্যন্ত তোমার দুনিয়ার শত ঝামেলা মিটবে না। আরে মুসলমান, তোমার দুনিয়ার ঝামেলা, আজকে তোমার সংসার করতে করতে
দুনিয়াটা চলে যাচ্ছে, হায়াতের জিন্দেগিটা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই দুনিয়া তোমাকে ঘিরে রাখবে, এই দুনিয়া তোমাকে ছাড়বে না, এই দুনিয়া এমন ভাবে তোমাকে ধরে রাখবে। কতদিন পর্যন্ত ধরে রাখবে রে মুসলমান? ততদিন পর্যন্ত ধরে রাখবে যতদিন না তুমি কবরের মধ্যে যাইবা। কবরে যেই দিন যাইবা তুমি ঝামেলা শেষ। যখন তোমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, রূহটা যখন বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে তোমার নামটা পরিবর্তন হয়ে যাবে। তোমার নামটা ছিল যে আব্দুল্লাহ, তোমার নামটা ছিল সালিমুল্লাহ, তোমার নামটা ছিল কলিমুল্লাহ। এই যে নামগুলা ছিল তোমার নামটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে তোমার নাম নতুন নাম হবে লাশ। ঠিক কি না? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আহের আওলাদ যারা আছে সবাই বলবে ওই লাশটাকে ঘর থেকে বের করে দাও। যে দামি ঘর আপনি বাঁধলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, সেই ঘরটা বাঁধলেন, সেই ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বাঁধলেন, ঘরের ভিতর জায়গা হবে না। হাজার হাজার টাকা দিয়ে খাট কিনলেন, জাজিম কিনলেন, জাজিমে জায়গা হবে না। আপনার সন্তান বলবে বাবাকে বের করে দাও, বাবাকে বের করে দাও। বেশিক্ষণ রাখা যাবে না রে মুসলমান, কারণ আল্লাহ রাসূলের হাদিস, একটা মানুষ যখন মারা যায় যত দ্রুত সম্ভব তাকে জান্নাতের বাগানে দিয়ে দাও, আর যদি সেই ব্যক্তিটা জাহান্নামী হয় তাড়াতাড়ি দাফন করে দাও। এই জন্য আপনার সন্তান বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওই খাটের মধ্যে জায়গা হবে না, ঘরের মধ্যে জায়গা হবে না। আপনার আত্মীয় স্বজন বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে গোসল করাইয়া লাশটাকে কাফন পরাও। আরে মুসলমান শুনে রাখো, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বান্দা যখন মারা যায়, ওই ব্যক্তিটা যদি ঘুমের মধ্যে মারা যায়, ওই ব্যক্তির রূহটা তখন চারদিকে ঘোরাফেরা করে আর মনে মনে চিন্তা করে মানুষ আসতেছে দলে দলে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, মাইকিং করা হলো। আপনার রূহ মনে করে আপনি ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়েছে। আপনার রূহটা তাকিয়ে দেখে আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। আপনার রূহটা মনে করে এখনো আমি ঘুমের মধ্যে, আপনাকে গোসল করানো হচ্ছে। আপনার রূহ তাকিয়ে বলবে এখনো মনে আমি স্বপ্নের মধ্যে। আপনাকে কাফন পরানো হবে, আপনার রূহ বলবে এখনো আমি হয়তোবা স্বপ্নের মধ্যে। আপনাকে কাফন দেওয়ার পর যখন জানাজার জন্য মাঠে নেওয়া হবে, ওই সময়ের মধ্যেও তখন আপনার রূহ বলবে হয়তোবা আমি স্বপ্ন দেখতেছি। জানাজা পড়া হবে রে মুসলমান। জানাজার পরে যখন ওই ব্যক্তিটাকে কবরস্থ করা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, ওই রূহটা তখন মনে করবে আমি স্বপ্নের মধ্যে আছি, স্বপ্নের মধ্যে আছি, কিন্তু বুঝতে পারবেন। বুকের উপর যখন বাঁশের ছাটাই গুলা দেওয়া হবে, এক এক করে যখন মানুষগুলা কবর থেকে উঠে যাবে, এ মুসলমান কবর থেকে যখন উঠে যাবে রে, ওই সময়ের মধ্যে ওই রূহটা বলবে এখনো মনে আমি স্বপ্নের মধ্যে। যখন এক এক করে মানুষ উঠে যাবে, কবরের মধ্যে যখন মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিতে দিতে যখন মানুষগুলা পরিপূর্ণ করে ফেলবে, ওই পরিপূর্ণ করার পর মানুষ এক এক করে যখন এক এক কদমে বাড়ির দিকে চলে আসে, ওই বান্দাটা আল্লাহ তাআলার দরবারে ডাক দিবেন, ওগো মহান আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, আমার হায়াতের জিন্দেগি মনে হয় শেষ হয়ে গেল, আমার হায়াতের জিন্দেগি কোন দিক দিয়ে শেষ হইল আমি তো টের পাইলাম না। ও আল্লাহ, আরেকটা সুযোগ দিন, আরেকটা সুযোগ দিন গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, হয়ে রূহ শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তুমি তো আমি আল্লাহর কথা শুনো নাই, আজকে আর সুযোগ দেওয়া হবে না। ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে, ফেরেশতারা তখন আসবে তাদেরকে জবাবের জন্য, তখন বান্দার হুঁশ আসবে। আমাকে বলা হয়েছিল যে হুজুর কবর সম্পর্কে কিছু আলোচনা করবেন, কষ্ট হবে বাজান? কষ্ট হবেন? ওই আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হবে, তখন আল্লাহর বান্দাটা মনে মনে চিন্তা করবে, এখন তো হুঁশ আসলো যে হয়তোবা আমাকে কবরে আসলেই রেখে দেওয়া হয়েছে,
ওই বান্দাটা তখন চিৎকার করে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। কিন্তু এই 3.5 হাত মাটির নিচে, অল্প একটু মাটির নিচে কোনোদিন চিৎকার আমাদের কাছে আসে নাই। আজকে দেখেন, একটু চিন্তা করি, আপনার প্রতিবেশী কতজন মারা গেল, গোরস্থানে কত মানুষ রাখলেন, এই মাটির নিচ থেকে কোনোদিন একটা শব্দ উপরে আসলো না, একটা শব্দ উপরে আসলো না। এরে মুসলমান, তুমি আমি মারা গেলেও একটা শব্দ উপরে আসবে না। চিৎকার করে গলা ফাটিয়ে দিবি, চিৎকার করে কান্নাকাটি করবি, গলার রগ ছিঁড়ে যাবে, তারপরেও সেই আওয়াজগুলো উপরে আসবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, কবরের মধ্যে যখন যাবা, কবরে যাওয়ার আগে তোমরা এই দুনিয়া থেকে দুনিয়ার সামানগুলা নিয়ে যেও, কবরের সামানগুলা নিয়ে যেও। কারণ দুনিয়াও মাজরাতুল আখিরাম, আখিরাতের সম্বল উপার্জন করার জায়গা একমাত্র দুনিয়া, ঠিক কিনা বলুন? এই জন্য রে মুসলমান, এই দুনিয়া থেকে তোমার আমাকে সমস্ত কিছু কামাই করে নিয়ে যেতে হবে। কবরের মধ্যে যখন মানুষটাকে রাখা হবে, কবরের মধ্যে যখন ফেরেশতা চলে আসবে, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী সম্পর্কে বর্ণনা দাও। এরে মুসলমান, শুনে রাখো, আজকে একটু ভিন্ন ওয়াজ করে যাই। আজকে আমরা শুনলাম, এই পর্যন্ত যতদিন বড় হইলাম শুনলাম, কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা। তবে হ্যাঁ, 3টা প্রশ্ন করা হবে। তবে একটা প্রশ্নের কথা বুখারী এবং মুসলিমে পাওয়া যায়, যেই প্রশ্নটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটার মূলেই হলো সবকিছু। এই প্রশ্নটার উত্তর যারা দিতে পারবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবি। একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, 3টা প্রশ্নই আপনি পারবেন। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা দেখবেন পরীক্ষার আগে টিচারগণ যখন শিক্ষার্থীদেরকে দাগিয়ে দেয় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু শিখে যাও, এটা 200% শিওর। কারণ কনফিডেন্স সহকারে ওই শিক্ষক বলে এটা 200%, 200% তো হয় না, হয় কারণ পার্সেন্ট হয় 100%। তাহলে ওই শিক্ষার্থীদেরকে শিক্ষক কেন 200% বলে? কারণ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে, কারণ এটা এসেছে বিগত সালে, সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলি। এই জন্য বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো একটা। কয়টা? একটা প্রশ্নের উত্তর যদি তুমি পারো, তাহলে বাকি 2টা প্রশ্নের উত্তরও পারবা। বল না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা হয়, পৃথিবীর মধ্যে যখন মানুষ বসবাস করবে, কবরে যাবে, কবরে যাওয়ার পর বান্দাদেরকে প্রশ্ন করা হবে একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো নবী সম্পর্কে। আপনার আমার নবী সম্পর্কে যদি আপনি বর্ণনা দিতে পারেন, আপনি যদি নবীকে চিনতে পারেন, দ্বীন ইসলামও চিনবেন, আল্লাহকেও চিনবেন। ওই নবীকে যারা চিনতে পারলো, ওই নবীকে যারা চিনতে পারবে রে মুসলমান, ওই নবীকে যদি তুমি চিনতে পারো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবা, ইসলামকে চিনতে পারবা। ইসলামকে চিনার জন্য নবীকে আগে তালাশ করতে হবে, নবীকে আগে মানতে হবে। কারণ নবীকে যদি না মানতে পারো, নবীকে যদি ঈমানের চেয়ে বেশি বা নিজের চেয়ে বেশি ভালো না বাসতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। নবীকে যদি ভালো না বাসো, নবীকে যদি চিনতে না পারো, কবরের মধ্যে নবীকে যদি তুমি চিনতে না পারো, ওই 2টা প্রশ্নের উত্তর দিলেও কোনো লাভ হবে না। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি চিরকাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঈমানদার হবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললে, ঠিক কিনা বলুন? এই জন্য রে মুসলমান, সেই দিকে যাচ্ছি না রে মুসলমান। কবরের মধ্যে যখন তোমাকে 3টা প্রশ্ন করা হবে, নবীকে যদি চিনতে পারো, ইসলাম তুমি চিনতে পারবা, নবীকে যদি চিনতে পারো, আল্লাহকে তুমি চিনতে পারবা। এই জন্য রে মুসলমান, নবীকে আগে চিনো, নবীকে আগে চিনো। নবীকে যদি ভালোবাসতে পারো, নবীকে যদি চিনতে পারো, নবীকে যদি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। আর ঈমানদারের জন্য কবরটা হবে ফুলের বাগান। এরে মুসলমান, শুনে রাখো, দলিল সহকারে বলে যাই, এই যে বুখারী
হাদিস নাম্বার খোলো, 15 নম্বর হাদিসের দিকে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, তুমি তোমার স্ত্রী, পুত্র, দ্বন্দ্ব যা কিছু আছে সবচেয়ে যদি আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এর মুসলমান, সেই জন্য নবীকে যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, নবীকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? নিজের জানের চেয়েও বেশি। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে ও চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, আলাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। সকলে আবার মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূলের উপর দরুদ পড়লাম। কার উপর? রাসূলের উপর দরুদ পড়লাম। এখন দরুদ নিয়ে অনেক ঝামেলা, সেদিকে যাইতে চাই না। আসলে ফিকরা অনেক বেশি। দরুদ যে দরুদই পড়েন না কেন, সেটা নবীর উপর পড়তেছেন। কার উপর? নবীর উপর দরুদ পড়তেছেন। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়েন, এটাও সংক্ষিপ্ত একটা দরুদ, ছোট্ট একটা দরুদ। সেই দরুদ পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার উপর আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি যেই দরুদই পড়েন না কেন, আপনি যদি নামাজের দরুদও পড়েন, তাহলে সেটাও আপনার উপর রহমত বর্ষণ হবে। আপনি যদি, আমরা সুন্নিরা যেই দরুদ পড়ি সেটাও পড়েন, আপনার উপর রহমত বর্ষণ হবে। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অনেক দরুদ আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের জবান থেকে শুনবেন, অনেক দরুদ আছে, সেই দরুদগুলো যদি পড়েন আপনার উপর রহমত বর্ষণ হবে। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি আমরা করা ঠিক নয়। তো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। অনেক সময় আমরা বলি দরুদ ইব্রাহিমী দরুদ, এছাড়া আর দরুদ দরকার নেই। এটা কথাটা সুন্দর নয়, এই কথাটা যুক্তিযুক্ত নয়। কারণ আপনি যে কথা বলতেছেন দরুদ ইব্রাহিম, সেই দরুদের নাম দরুদ ইব্রাহিমও না, সেই দরুদের নাম দরুদ ইব্রাহিমও না। কারণ দরুদ ইব্রাহিম নাম দিয়েছি আমরা। কারা? আমরা। কারণ এটা হাদিসের ভাষাই হলো নামাজের দরুদ। বলুন না সুবহানাল্লাহ। তো নামাজের দরুদকে আমরা বলতেছি কি? দরুদে ইব্রাহিম। তাহলে এটার নাম দরুদে ইব্রাহিম না, সেটা একটু আপনারা সংশোধন করবেন। এটা দরুদে ইব্রাহিম নয়, এটা হলো নামাজের দরুদ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান সকল করুন, আমিন। তো যেই কথাটি বলতেছিলাম, রাসূলের উপর যখন দরুদ পড়বেন, এই দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত বর্ষণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়ার যে কি ফজিলত, একটু আলোচনা করে শেষ করে দিব, বেশি লম্বা করব না, কারণ মানুষের ওঠাউঠি দেখতেছি আমি অল্প একটু আলোচনা করে শেষ করে দিব। সকলে একটু বসেন ধৈর্য সহকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তোমরা যখন আমি নবীর উপর দুরূদ পড়বা, দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন এমন ফেরেশতা রেখেছেন, ওই ফেরেশতাগুলা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে। ওই ফেরেশতাগুলা ঘুরে ঘুরে দেখে কোথায় নবীর দুরূদ হইল, ওই দুরূদের কলিগুলা নবীর কাছে পৌঁছে দেয়। ওই নবীর কাছে যখন পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সেই দুরূদের কলিগুলা নিজ কান মোবারকে শুনতে পায়। দুরূদের বর্ণনা কতটুকু?
দুরুদের আলোচনা যদি যাই রাত্র পার হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান শুনে রাখো, আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনার সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তিনি যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন সুদূর মরক্কো, কোন দেশ? মরক্কো। ইসলামের দাওয়াত দিতে যখন সুদূর মরক্কোর মধ্যে গেলেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি তার মুরিদদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে যখন ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন সামনের দিকে মরু অঞ্চলের মধ্যে তিনি যখন হাঁটতেছেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি লক্ষ্য করলেন আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি তিনার সাথী সঙ্গীদেরকে বললেন, হেরে আমার সঙ্গীরা, আসরের সময় তো হইয়া গেল, দেখো কোথাও পানির সন্ধান হয় কিনা। যদি পানির সন্ধান হয় উযু করব, নামাজ পড়ব। কারণ আশিক রাসূল যাদের ভিতরে রাসূলের ভালোবাসা আছে, যেই অবস্থাতেই থাকে, মাঠে থাকুক আর ঘাটে থাকুক, ওই আশিক রাসূল মনে মনে চিন্তা করে, যেই নবী নামাজের জন্য পা মুবারক ফুলাইয়া দিতেন, যেই নবীর পা মুবারক গুলা নামাজে দাঁড়াইলে ফুলে যাইত, ওই নবীর নামাজ আমি ছাড়তে পারি না। এই জন্য রে কৃষক ভাইরা যখন লাইলের মধ্যে যখন তাদের গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলেন, হে আমার ফেরেশতারা, তাকিয়ে দেখো দুনিয়ার মধ্যে তো মানুষ বানাইতে তোমরা নিষেধ করেছিলাম, তাকিয়ে দেখো জমিনের লাইলের মধ্যেও তারা নামাজ আদায় করি। এই জন্য রে মুসলমান, আশিক রাসূল যাদের ভিতরে রাসূলের ভালোবাসা আছে, যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, ইশকে রাসূল যাদের ভিতর আছে, তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ ছাড়ে তারা কোনোদিন আশিক রাসূল নয়, যারা নামাজ পড়ে তারাই হলো আশিক রাসূল। মাথার মধ্যে পাপড়ি নিলেন, মাথার মধ্যে টুপি দিলেন, সারাদিনে এক ওয়াক্ত নামাজও আপনি পড়লেন না, আপনি আশিক রাসূল নাম। কারণ যেই নবীর গুনাহ ছিল না, যেই নবী দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করে নাই, তারপরেও নবী এত নামাজ পড়ছেন কারো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? এই দিকে যাচ্ছি না রে মুসলমান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি যখন তিনার সাথীদেরকে বললেন, যাও কোথাও পানির সন্ধান পাও কিনা দেখো, তার সঙ্গীরা যখন মরু অঞ্চলের মধ্যে হাঁটতেছে কোথাও পানির সন্ধান পাওয়া যায় না। একজন লোক আইসা বলল, ও হুজুর, সামনে একটা পাহাড় দেখা যায়, আমার মন সাক্ষী দেয় ওই পাহাড়ের চূড়ার মধ্যে পানির ব্যবস্থা আছে। কারণ চিন্তা করুন, আল্লাহ তাআলা পৃথিবীটা সাজাইলেন, পৃথিবীর এমন জায়গা আছে, অ্যামাজন জঙ্গলের মতো জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না, তারপরেও পানির ব্যবস্থা আছে কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গার মধ্যে পানির ব্যবস্থা করেছেন। কারণ হলো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, তাদের জন্য হলেও রিজিকের ফায়সালা করেছেন, এই জন্য সেই জায়গার মধ্যেও পানির ব্যবস্থা আছে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলির মুরিদ বললেন, ও হুজুর, সামনে দেখা যায় পাহাড়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ডাক দিয়ে বলেন, হে আমার সঙ্গীরা, চলো যাই ওই পাহাড়ের নিকট যাই, গিয়ে দেখি পানির সন্ধান হয় কিনা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি যখন ওই পাহাড়ের নিকট গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই কুঁড়ে ঘরটা দেখা যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি ওই ঘরের মধ্যে যখন ঘরের সামনে গেলেন, ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসে না, আবারও সালাম দিলেন।
কোনো শব্দ আসে না, আবারও সালাম দিলেন। কারণ মুসলমানের তরিকা হলো যখন কোনো বাড়িতে যাবেন সর্বপ্রথম সালাম দিবেন, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায় ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম কালাম কোনো কিছুই নাই। যখন আপনার ঘরের মধ্যে পরপুরুষ প্রবেশ করে, অর্থাৎ আপনি যখন অন্যের ঘরে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম সালাম দেন। কি করেন? সালাম দেন। সালাম একবার, দুইবার, তিনবার দেন। যদি কোনো জবাব না আসে সেখান থেকে ফিরে আসেন, কারণ হয়তোবা বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আর আজকে দেখা যায় বাড়ির সামনে গিয়ে একটা কথা বলার সাথে সাথে ঘরের ভিতরে বিবি সাহেব যিনি আছেন, যিনি গেছেন, ভাই অমুক ভাই আছেন, আসেন আসেন ভাই ঘরে আসেন। আছে কিনা এরকম? আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকাতে হয়তোবা নাই। দেখবেন মহিলারা ডাকতেছে, ভাই ঘরে আসেন, ঘরে আসেন, আপনার ভাই তো বাড়িতে নাই, আসেন আসেন ঘরে আসেন। কিন্তু আল্লাহ রসুলের তরিকা এটা নয়। হে মুসলমান শুনে রাখো, হে নারী সমাজ শুনে রাখো, আল্লাহর তরিকা এটা নয়। আল্লাহ হাবিব এই তরিকা শিক্ষা দিয়ে যান নাই। আল্লাহর হাবিব যেই তরিকা শিক্ষা দিয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলেছে যখন তুমি ঘরের পাশে গিয়ে সালাম দিবা, যখন তুমি গিয়ে অনুমতি চাইবা, ঘরের ভিতরে যদি কোনো পুরুষ না থাকে তুমি জবাব দিও না। আর যদি জবাব দেও কর্কট ভাষায় জবাব দাও, যাতে যেই ব্যক্তি আসে সাথে সাথে চলে যায়। এমন ভাষায় জবাব দিতে হবে, কড়া ভাষায়। আচ্ছা, আপনার ভাইয়ের ঘরে গেলেন বা আপনার চাচাতো ভাইয়ের ঘরে গেলেন বা অন্যের কোনো ভাইয়ের ঘরে গেলেন, আপনার ভাবি সাহেব যদি মনে করেন একটু রাগান্বিত ভাবে যদি আপনাকে জবাব দেয়, হ্যাঁ আপনার ভাই ঘরে নাই, আরো যাবেন ঘরে? আরো যাবেন? যাবেন না। কারণ কি? কড়া ভাষায় বলছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন কড়া ভাষায় তোমাকে বলতে হবে যে ঘরে নাই। কারণ পরপুরুষ তোমার ঘরে আগমন করবে, তোমার স্বামীর অজান্তে, তোমার স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষ ঘরে ঢুকায় না। এটা ছিল রাসূলের তরিকা। আজকে আমাদের ঘরের সামনের দরজা যে, পিছের দরজা সেই, যে সময় মনে চাই সেই প্রবেশ করতেছে। এটা মুসলমানদের তরিকা নয়, এটা মুসলমানদের তরিকা নয়। হে মুসলমান শুনে রাখো, এই নারী সমাজ আজকে ধ্বংস হয়েছে এই কারণে মুসলমান আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য মুসলমানরা আল্লাহর দরবারে তোমাকে উঠতে হবে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমান তুমি সচেতন হয়ে যাও, সচেতন হও। সচেতন ছাড়া আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। মা গো, কষ্ট নিয়েন না, অনেক দূর থেকে এসেছি। আবার যদি বলেন যে হুজুর আয়েশা আজকে আমাদেরকে বলে গেল, বা হক কথা বলতেছি, এটা আপনারই উপকারে আসবে। ঘরের মধ্যে যখন কোনো মানুষ প্রবেশ করতে চাইবে, সালাম দিবে বা অনুমতি চাইলে বলবেন আপনার ভাই তো ঘরে নাই, আপনার ভাই আসলে বলবো আপনার সাথে দেখা করার জন্য। চলে যাবে না? চলে যাবে। আপ্যায়ন করবেন না। যদি আপনার ভাই ঘরে থাকে, অর্থাৎ আপনার স্বামী যদি ঘরে থাকে, তাহলে আপ্যায়ন করবেন। আপনি করবেন, আপনার স্বামীকে দিয়ে করাইবেন, সেটা হলো উত্তম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাদুলি ঘরের ভিতরে মানুষদেরকে এলান করলেন, ঘরের ভিতরে কে আছো? আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। আসরের সময় হয়ে গেল, নামাজ আদায় করতে হবে, পানি দাও, আমাদেরকে কিছু পানির ব্যবস্থা করে দাও। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার আওয়াজ আসলো, ও আপনারা কারা? ও আল্লাহর বান্দা, সামনের দিকে তাকিয়ে দেখুন, ছোট্ট একটা কূপ রয়েছে, ওই কূপ থেকে পানিটা নিয়ে নিন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাদুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই কূপের নিকটে গেলেন, গিয়ে দেখলেন পানিগুলো অনেক নিচে, পানি উঠানোর মতো কোনো বালতি বা রশি নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আবার ডাকে, ও মা, ঘরের ভিতর থেকে কে আছো? আমাকে সাড়া দাও, কারণ যেখানে পানি আছে, যেখানে পানির ব্যবস্থা আছে, কিন্তু পানি ওঠানোর কোনো সরঞ্জাম নাই, আমি তো পানি উঠাতে পারতেছি না, আমাকে কিছু বালতি বা রশি দাও। ওই ঘরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসলো। আয়েশা বলতেছে, আপনারা কারা? এত ডাকাডাকি কেন করতেছেন? কারণ আমি ঘরের ভিতরে আমার মায়ের খেদমতে ছিলাম। আপনারা কেন ডাকাডাকি করতেছেন? পানি আপনার সামনে আছে, পানি নিয়ে ওযু করে নেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাদুলি ডাক দিয়ে বলেন, মা, ও মা, এখানে পানি আছে দেখতে পাচ্ছি, কিন্তু পানি উঠানোর জন্য কোনো সরঞ্জাম নাই, পানি তো কিভাবে উঠাবো পারতেছি না, সেই জন্য ডাকতেছি।
ওই ছোট্ট মেয়ে বাচ্চাটা আইসা বলেন, ওগো আল্লাহর বান্দা, চলুন যাই পানি আপনাদেরকে দিয়ে দিই। কূপটার পাশে যখন গেল, আল্লাহর লীলা বোঝা যায় না রে মুসলমান, শুনে রাখো। ওই ছোট্ট বাচ্চাটা যখন কূপের পাশে গেলেন, কূপের পাশে গিয়া ওই ছোট্ট বাচ্চাটা গুনগুন গুনগুন করে কি যেন পাঠ করলো। পাঠ করার সাথে সাথে ওই কূপের মধ্যে যখন তুতু মেয়েরা দিলাম, ওই তুতুর কারণে আল্লাহ তাআলা এত নিচ থেকে পানিগুলা হাতের নিকটে চলে আসলো। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মা, ও মা, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, তোমার উপর তো আল্লাহর বিধান ফরজ হয় নাই। কি এমন ইবাদত করো, কি এমন ইবাদত করো যার কারণে আল্লাহ তোমাদেরকে এত মর্তবা দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন। ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল এখানে বসবাস করত, তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওই কূপের নিকট গিয়ে কিভাবে পানি উত্তোলন করতে হবে। ওই কূপের পাশে যখন আমরা যাই, ওই কূপের পাশে গিয়ে যখন রাসূলের উপর দরুদ পড়ি, দরুদ পড়িরা যখন পানির মধ্যে থুতু দিয়ে দেই, আল্লাহর হাবিবের দরুদের বরকতে ওই পানিগুলো হাতের নিকটে চলে আসে। দেখুন রাসূলের দরুদের কত মর্তবা, এত নিচ থেকে পানি চলে আসলো। তাহলে এমন এমন ঘটনা আল্লাহ রাসূলের দরুদের মধ্যে এত মর্তবা পাওয়া যায়, তাহলে এই দুনিয়ার মধ্যে রাসূলের দরুদটা সবচেয়ে আপন আপনাকে করতে হবে। কারণ এর চেয়ে বড় বড় মর্যাদাও পেয়েছেন, যেগুলা বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে যাচ্ছি না রে মুসলমান। আল্লাহ রাসূলের হাবিবের উপর যখন আপনি দরুদ পড়বেন, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দা আমার কাছে থাকবে, তারা হলো আউলান নাস বিয়াউমাল কিয়ামতি আকসারুম আলাইয়া সালাতান, যারা অধিক পরিমাণে আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়তো, তারা আমার সনিকটে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যতদিন ছিলেন, হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার উপর কি তখনও আমরা দরুদ পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, আমি নবী যখন ইন্তেকাল করব তারপরেও তুমি দরুদ পড়বা। কারণ হলো নবীদের দেহকে আল্লাহ তাআলা মাটির জন্য বক্ষণ হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুল আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। এই কবরের জন্য নবীদের দেহ মুবারক বক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাটিকে। বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, শেষ করে দিচ্ছি, হে মুসলমান শুনে রাখো, যেই নবীর জন্য এত ভালোবাসা, যেই নবীর জন্য এত মহব্বত রাখতে হবে, কারণ হলো যেই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, যেই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন এমন ভাবে আজকে সুন্নিরা যখন নবীর সম্মান আলোচনা করে, নবীর ইজ্জত আলোচনা করে, ফতোয়া চলে আসে নবীকে আমরা আল্লাহর উপরে নিয়ে যাই। বলুন না নাউজুবিল্লাহ। এরে মুসলমান শুনে রাখো, আল্লাহ যে নবীর সম্মান ইজ্জত বাড়াইছেন, এমন ভাবে বাড়াইছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ এত বাড়িয়েছি, এত বাড়িয়েছি, এত বুলন্দ করেছি, দুনিয়ার আর কোন সম্মান এত বুলন্দ করি নাই। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আপনি কমানোর কি? আপনি কমাতে পারবেন না রে মুসলমান। যেই সম্মান আল্লাহ দিয়েছেন, যেই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, বুখারীর হাদিসগুলা খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমি নবী যখন আসলাম, আল্লাহ তাআলা আমার আগমনের কারণে তামাম কুল কায়নাতকে খুশি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়ার মধ্যে এসেছি এমন ভাবে, আমার সুন্নতি খতনা করা অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায়। বুখারীর
হাদিস খুলে দেখুন রে মুসলমান, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা থাকবে, ওই জায়গার মধ্যে আমি নবী থাকবো সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাকামে মাহমুদের পতাকা থাকবে আমার হাতে, বুখারীর হাদিস। খুলে দেখুন রে মুসলমান, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে যখন যাইবাম সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলে আমি নবী উদ্বোধন করব, বলেন না সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিসগুলো পাইলাম, কিতাব সামনে আছে, চাইলে রেফারেন্স দিতে পারবো। এই মুসলমান শুনে রাখো, যেই নবীর সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইলেন, এই সম্মান ইজ্জত আমি আপনি কমানোর কেউ নাম। ওই নবীর সম্মান আল্লাহ এত ইজ্জত বাড়াইলেন, এত বাড়াইলেন, যেই জমিনের মধ্যে নামাজ পড়া সব জায়গায় অনুমতি ছিল না, কিন্তু নবীর আগমনের কারণে যখন কদমটা লাগলো, নবীর কদম মোবারক লাগার কারণে আল্লাহ বলেন সমস্ত জমিনকে আমি মসজিদ হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত আল্লাহ এত বাড়াইলেন, এত বাড়াইলেন। কিভাবে বাড়াইলেন? আল্লাহ যত কিতাব নাজিল করলেন, আসমানি গ্রন্থগুলা খুলে দেখেন, আসমানি গ্রন্থের মধ্যে নবীর নাম কিভাবে দেওয়া। আসমানি গ্রন্থগুলা খুলে দেখেন, তাওরাত খুলেন, জাবর খুলেন, ইনজিল খুলেন, তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম এসেছে। ওই নবীর নাম দিয়ে ঘোষণা দিয়ে বর্ণনা করে দিলেন আমি আখিরি নবী পাঠাবো। ওই নবীর নামটা এমন সুন্দর ভাবে আল্লাহ দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামের এক উম্মত যখন আখিরি নবীর নাম মোবারক গুলা ওই কিতাবের মধ্যে দেখলো, মূসা আলাইহিস সালামের উম্মত এমন উম্মত ছিল যে উম্মতটা দিনের মধ্যে আল্লাহর ইবাদত করতো না, রাতের মধ্যে ইবাদত করতো না। এমন নাফরমান একজন বান্দা যে কিনা কোনোদিন ইবাদতের দ্বারে কাছে যায় না। এমন নাফরমান বান্দা আমাদের সমাজেও আছে, যেই নাফরমান বান্দা ঈদের নামাজেও যেতে চাই না, আছে না? এমন নাফরমান বান্দা, যে নাফরমান বান্দা শুক্রবারে জুমার নামাজেও যেতে চাই না। ওই নাফরমান বান্দাদেরকেও আপনি জিজ্ঞেস করে দেখবেন, ভাই আপনাকে তো আল্লাহ সকাল বেলাও খাওয়াইলেন, দুপুর বেলাও খাওয়াইলেন, রাত্রেও খাওয়াইলেন, আল্লাহ তো আপনার রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তো আপনার ইনকাম বন্ধ করে নাই, আল্লাহ তো আপনার রিজিকটাকে বন্ধ করে দেন নাই, তারপরে আপনি কেন নাফরমান ইবাদত করতে চান না? যেই কথা বলেছিলাম সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, ওই ব্যক্তিটা বলবে ভাই দুনিয়া আমাকে ঘিরে রেখেছে, আমার সম্পদ, আমার গরু বাছুর, আমার স্ত্রী পুত্র, এই জন্য আমি যাইতে পারি না, এই দুনিয়াটাকে আপনাকে ঘিরে ধরবে। ওই নাফরমান বান্দাওরা দুনিয়ার মধ্যে থাকবে। মূসা আলাইহিস সালামের জামানায় ওই নাফরমান বান্দা, যেই কিনা 200 বছর হায়াত পেয়েছিল, 200 বছরের ভিতরে ইবাদত করে নাই, ইবাদতের কাছেও যায় নাই। ওই বান্দাটা যখন মারা গেল, ওই বান্দাটা যখন মারা গেল, মারা যাওয়ার পর সমাজের মানুষরা বলতে লাগলো সে মুসলমান কিনা জানি না, সে মূসা আলাইহিস সালামের উম্মত কিনা জানি না, তাকে কেন কাফন করব, তাকে কেন দাফন দিব আমরা তো জানি না, কারণ সে মুসলমান নাকি অন্য কিছু সেটাও আমরা জানি না। সেই ব্যক্তিটাকে বলতেছে আমরা তো জানি না, আমরা তো জানি না, তাকে কি করব? সেই ব্যক্তি তো আবেদ না, তাকে চলো আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। আল্লাহ লীলা বোঝা যায় না রে মুসলমান। ওই ব্যক্তিটা যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে যখন জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই ব্যক্তিকে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিলেন, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল যাও মূসা নবীর কাছে যাও, পয়গম্বর মূসার কাছে গিয়ে বলো আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করি, ওই ব্যক্তির জানাজার মধ্যে যারা উপস্থিত হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এ মুসলমান শুনে রাখো, যে ব্যক্তিটা নাফরমান, যে ব্যক্তিটা ইবাদত করে নাই, কোনদিন আল্লাহর ইবাদত করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন। ওই ব্যক্তিকে এমন মহব্বত কেন করেন রে মুসলমান শুনে নাও। ওই ব্যক্তিটা যখন হায়াতের জিন্দেগি ছিল, সারা দিন যখন সে অপকর্ম করত, রাত্রি যখন হইয়া যাইত, তার ঘরের মধ্যে একটা তাওরাত কিতাব ছিল, তাওরাত কিতাবটা উল্টাইতো আর আখিরি নবীর নাম মুবারকটা যেখানে পাইতো সেইখানে আখিরি নবীর নাম মুবারকের মধ্যে চুমু খাইতো।
রাত্রি যখন গভীর হয়ে যায়, এমন আল্লাহর বান্দা আছে যারা ইবাদতে মশগুল হয়ে যায়, যারা যায় নামাজ মিসাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। এমন আল্লাহর বান্দা আছে রাত্রি বেলা যখন চোখের পানিগুলা ছেড়ে দেয়, ওই চোখের পানিগুলা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এই জন্য রে মুসলমান, আল্লাহ রাসূল বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো শেষ রাত্রির নামাজ। শেষ রাত্রির নামাজটা যখন তাহাজ্জুদ পড়বা, ওই তাহাজ্জুদের সময়ের মধ্যে যখন তাহাজ্জুদ পড়া চোখের পানিগুলা ছেড়ে দিবা, চোখের পানিগুলা তোমার দাড়ির কাছে আসার আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই জন্য রে মুসলমান, শেষ রাত্রির ইবাদত করো। ওই ব্যক্তিটা যখন শেষ রাত্রি হইয়া যাইতো, ওই ব্যক্তিটা যখন শেষ রাত্রি হইয়া যাইতো, তাওরাত কিতাব উল্টাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মোবারকটা যেখানে পাইতো, ওইখানে এভাবে আঙ্গুল দিয়ে মালিশ কইরা চোখে মুখে লাগাইতো। এই জন্য বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই বীজির গাম। রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর উস্তনে হান্নানা একটা খেজুর গাছে নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলুন? ওই নবীর নাম মোবারকটা যখন পাইতো, আঙ্গুল দিয়া মাসেহ কইরা কইরা চোখে মুখে লাগাইতো। এই জন্য দেখবেন সুন্নিরা অনেক সময় এই আমলটা করে কিনা, অনেক সময় আবার অনেকে এটা নিয়ে আবার মন্তব্য করে। বাজান, মন্তব্য করার কিছু নাই, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে এই আমলটা যে আপনারা করতেছেন, সেই আমলটা কোন কিতাবের মধ্যে আছে? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সূরাতুল মায়াদার 57 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা হয়। তাফসিরে রুহুল বায়ান 7ম খণ্ড 229 পৃষ্ঠার মধ্যে বর্ণনা হয়, যেই ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে কোনোদিন বড় ধরনের রোগ দিবে না। বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান কোন কিতাব? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা হয়, ওই ব্যক্তিটা যখন আল্লাহ রাসূলের নাম মোবারকটা পাইতো, পাওয়ার সাথে সাথে যখন এইভাবে মালিশ করতো, কইরা চোখে মুখে লাগাইতো, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন। এই আমলটাকে ওসিলা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf করে দিলেন। আল্লাহর নবী মূসা ওই গোত্রের নিকট গিয়ে এলান করলেন, হে আমার কওমবাসীরা, এই গোত্রের মধ্যে কোন ব্যক্তি মারা গিয়েছে যাকে আল্লাহ পছন্দ করে? মূসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী মূসা, এই সমাজের মধ্যে তো এমন একজন ব্যক্তি মারা গিয়েছে যাকে আল্লাহ কেন পছন্দ করবে? সে তো কোনোদিন ইবাদত করে নাই, না ফরমান বান্দা। সে তো কোনো ইবাদত করে নাই, না ফরমান বান্দা। আল্লাহ তাকে কেন পছন্দ করবেন? মূসা আলাইহিস সালাম বললেন, হে বান্দারা, শুনে রাখো, দুনিয়ার মধ্যে আল্লাহ কাকে পছন্দ করেন সেটা বলা যায় না। এই জন্য রে মুসলমান, শুনে রাখো, আল্লাহ কাকে কোন সময়ে পছন্দ করে নাই। এই জন্য একটা ব্যক্তি ইবাদত করে না, তাকে তুমি গুনাহগার বইলো না, তাকে তুমি নিন্দা করিও না। আল্লাহ হয়তোবা যে কোনো সময় তাকে maaf করে দিতে পারে। ওই ব্যক্তিটাকে আল্লাহ যখন maaf করে দিলেন, মূসা আলাইহিস সালাম এলান করলেন, হে কওমবাসীরা, শুনে রাখো, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। এমন কি জানিয়ে দিলেন, তার জানাজার নামাজের মধ্যে যেই ব্যক্তিরা উপস্থিত হবে, আল্লাহ তাআলা তাদেরও জীবনের গুনাহ maaf করে দিবে। মূসা আলাইহিস সালাম
এলান করার পর সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হলো। ওই ব্যক্তিটাকে ডাস্টবিন থেকে, ময়লার স্তূপ থেকে উঠালেন, গোসল করালেন, কাফন পরালেন, পরাইয়া যখন জানাজার জন্য নিয়ে গেলেন, আল্লাহর নবী মুসা দিয়ে বলেন, ও মেহেরবান আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি, কারণ আমি মুসা কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলি। আজকে যদি আমাকে উম্মতরা প্রশ্ন করে, আপনার বান্দারা যদি প্রশ্ন করে, ও আল্লাহর নবী মুসা, এতদিন ইবাদত করলাম, কেন আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করলো? আল্লাহ কেন আমাদেরকে পছন্দ করলো না? আপনি জবাব দিন, আমি তো জবাব দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি একটু বলে দিন, কেন আপনি পছন্দ করলেন, কেন তাকে ভালোবাসলেন, কেন মাহবুব বান্দা বানাইলেন, মাহবুব বান্দা কেন বানাইলেন, আপনি একটু জানিয়ে দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর মুসা, শুনে রাখো, তোমার কিতাবের মধ্যে আখিরি নবীর নামটা আমি দিয়েছি, ওই আখিরি নবীর খাতিরে আমি তাকে মাফ করে দিয়েছি। এই জন্য রে মুসলমান, ওই নবীর নাম নিয়ে যদি মুসা আলাইহিস সালামের উম্মত নাজাত পায়, মুসা আলাইহিস সালামের উম্মত মাফ পেয়ে যায়, আপনার নবী আমার নবী যেই নবীর উম্মত হইলাম, ওই নবীর নামটা যদি আমরা নিতে পারি, ওই নবীকে যদি আমরা মানতে পারি, ওই নবীকে যদি সঠিকভাবে মানতে পারি, তাহলে আমাদের জীবনটাও হবে এমন, আমাদের জীবনেও আসবে সুসংবাদ। ঠিক কিনা বলুন? বুখারীর হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এমন সময় আসবে, যেই সময়ের মধ্যে আল্লাহর বান্দারা ইবাদত করবে, ইবাদত করবে, ইবাদত করবে, ইবাদত করতে করতে বান্দারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা বর্ণনা হয় বুখারীর শরীফের মধ্যে। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, আল্লাহ দুনিয়ার মধ্যে যাদেরকে বান্দা বানাইলেন, বান্দা থেকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে বন্ধু বানিয়ে নেন। ওই বান্দাটা কিভাবে বন্ধু হয়? ওই বান্দারা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার কান্নাকাটি আমার কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই বান্দাকে আমি মহব্বত করি। ওই বান্দা যখন মহব্বত করি, ওই বান্দা যখন নফল ইবাদত করে, করতে 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 বান্দাটা বন্ধু হয়ে যায়। ওই বন্ধু যখন আমার হয়ে যায়, ওই বান্দাকে আমি কিছু স্পেশাল পাওয়ার দিয়ে থাকি। ওই বান্দার পাওয়ার হলো, ওই বান্দা যখন মুখ দিয়ে কথা বলে, ওই তার মুখ, যেই মুখ দিয়ে সাথে কথা বলে, ওই মুখটা আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়ে থাকি, সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি তাকে যেই জবান দিয়ে কথা বলে, ওই জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই। যেই হাত দিয়ে সে কাজ করে, ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই। যেই কান দিয়ে শুনে, সেই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই। যেই পা দিয়ে চলাফেরা করে, ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দা যখন তার পা গুলো আল্লাহর পা হয়ে যায়, ওই বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, ওই বান্দাটা সাধারণ কোনো বান্দা থাকে না, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহর বন্ধুতে যখন পরিণত হয়ে যায়, আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দাটা কোন শ্রেণীর বান্দা? শেষ করে দিচ্ছি, এই কথাটা বলি। ওই বান্দাটা কোন শ্রেণীর বান্দা? ওই বান্দা কি এমপি? ওই বান্দা কি মন্ত্রী? ওই বান্দা কি ধনাত্ম ব্যক্তি? ওই বান্দা কি ধনী ব্যক্তি? নাকি ওই বান্দা গরিব ব্যক্তি? জানার দরকার আছে কিনা যে আল্লাহ এত সুসংবাদ দিচ্ছে তাকে, তার কান আল্লাহর কান, তার হাত আল্লাহর হাত, তার জবান আল্লাহর জবান, তার পা আল্লাহর পা। তাহলে ওই বান্দাটা কি জানার দরকার আছে কিনা?
ওই বান্দাটা আপনার আমার মতো সাধারণ মানুষ, বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে। ওই বান্দাটা হতে পারে রাস্তার কোনো ভিখারি, হতে পারে ওই বান্দাটা মুচি, হতে পারে বান্দাটা দিনমজুর, হতে পারে বান্দাটা কৃষক, হতে পারে বান্দাটা দিন এনে দিন খায়, হতে পারে বান্দাটা ভালো একটা ঘরে ঘুমাই না, হতে পারে বান্দাটা বিছানা ভালো একটা বিছানা নাই, হতে পারে বান্দাটার ভালো কোনো কাপড় নাই। কিন্তু ওই ব্যক্তিটা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করে করতে করতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। কোন ইবাদত? নফল ইবাদত, ফরজ না, কিন্তু ভুল কইরেন না। নফল ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়। তো নফল ইবাদত করতে করতে ফরজ ইবাদত না। এখন বলতে পারেন হুজুর তাহলে ফরজ ইবাদত করে কি হয়? ফরজ ইবাদত হলো আপনার চাকরি, আর নফল ইবাদত হলো আপনার ওভারটাইম। দেখবেন বিদেশ যারা আছে বা চাকরি ক্ষেত্রে যারা আছে, ওভারটাইম করলে বেতনের ডাবল দেওয়া হয়। কারণ কি? সে ওভারটাইম করে। এই ওভারটাইমের গুরুত্বটা বেশি। এই জন্য আপনি ফরজ ইবাদত, আপনার হুকুম এগুলা মানতে হবে ফরজ। এই ফরজ ইবাদত করে যখন আপনি নফল ইবাদত করবেন, এই নফল ইবাদতের মাধ্যমে বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করবেন। নফল ইবাদত যে যত বেশি করবেন তত বেশি মর্তবা আল্লাহর দরবার থেকে আপনি পাবেন। আল্লাহ তাআলা এই নফল ইবাদত, এই যে মাহফিলে বসলাম এটাও নফল ইবাদত। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে কিনা? আছে। আবার একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد وآله وبارك وسلم। যে কথাটি বলতেছিলাম ফিনিশিং দিয়ে শেষ করব। নফল ইবাদত ওলামায়ে কেরাম আছেন, হুজুর আছেন, আমার অনেক মুরব্বী, ওনাদের সহবতে বসে আলোচনা করতেছি। ওনাদের নেক তাওয়াজ্জু আছে বিধায় আজকে কথা বলতে পারি। জিজ্ঞেস করে দেখবেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। স্পেশাল পাওয়ার গুলা কি? স্পেশাল পাওয়ার হলো বান্দার কানটা আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তাহলে ফায়দা কি? ফায়দা কি? বেনিফিট কি? যে পা হলো আল্লাহর, জবান হলো আল্লাহর, তাহলে ফায়দা কি? আল্লাহ রসুল বলেন ফায়দা হলো ওই ব্যক্তির জবানটা আল্লাহর জবান, ওই ব্যক্তির জবান দিয়ে যা বের হয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের কথা যখন বললেন, তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধুতে পরিণত হয়। শুধু বন্ধুতে পরিণত হয় না, আল্লাহ আরেকটা ঘোষণা দিচ্ছেন হাদিসে মুবারাকার। সেই হাদিসটার প্রথম দিকে রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এমনকি আল্লাহ ওই বান্দা সম্পর্কে বলেন, ওই বান্দার বিরুদ্ধে যারা কথা বলবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই বান্দার বিরুদ্ধে যারা কথা বলবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই বান্দাটা সাধারণ বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছে। ওই বান্দাটা আপনার আমার সমাজের মধ্যেই বসবাস করত, কিন্তু দেখা গিয়েছে কোন দিক দিয়ে আল্লাহর বন্ধু অলিতে পরিণত হয়ে গিয়েছে সেটা বুঝতে পারি নাই। আমরা সেটা বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আখিরাতের বাদশাদেরকে তোমরা চিনতে চাও? আখিরাতের বাদশা হবে কারা? অনেক সময় আগ্রহ হয় না যে দুনিয়ার বাদশা, দেখা গেছে দুনিয়ার প্রেসিডেন্ট যিনি, অথবা আমাদের প্রধানমন্ত্রী যিনি, প্রধানমন্ত্রী সবার নাম সবাই জানে, যে আখিরাতের মধ্যে এমন বাদশা হবে, বাদশাদেরকে তোমরা কি চিনতে চাও? বাদশার নামগুলা তোমরা জানতে চাও? তখন আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জানতে চাই, তারা কারা?
তখন আল্লাহ রসুল বলেন তারা হলো দেখবি দুনিয়ার মধ্যে চুলগুলা কুকরানো এলোমেলো, তাদের জামা কাপড় ছিঁড়া, তারা হলো আল্লাহর বান্দা, বন্ধুতে পরিণত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এটা বোঝাচ্ছে যেই বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে, ইবাদত ঠিক আছে কিন্তু শরীরের মধ্যে ভালো কাপড় দিতে পারে না, সেই ব্যক্তিটা গরিবী হালতে থাকে কিন্তু আল্লাহর ইবাদত করে, ইবাদতের মাধ্যমে বন্ধুতে পরিণত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মাধ্যমে বন্ধুতে পরিণত হয়েছে, এই জন্য বন্ধুতে পরিণত হতে গেলে আপনাকে ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারে নাই। অর্থাৎ ওলি কোনো বান্দা যারা ওলি হয়েছে কোনো ইবাদত ছাড়া ওলি হয় নাই, ইবাদত ছাড়া ওলি হয় নাই। এই দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন দেখবেন যে তাদের সিরাত ইতিহাস খুলে দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় আল্লাহর ওলি ছিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি আল্লাহর ওলি ছিলেন না? আল্লাহর ওলি ছিলেন। তাদের জীবনীটা খুঁজে দেখবেন, তারা ফরজ নামাজ শুধু পড়েন নাই, বরং যত ইবাদত আছে সব ইবাদত করতেন। বলুন না সুবহানাল্লাহ। এমনকি তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। যেমন ধরেন আপনি দেখেন, চিন্তা করে বাংলাদেশের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন শাহজালাল ইয়ামেনী, সুদূর ইয়ামেন থেকে তিনি ইসলাম প্রচারের জন্য এই দেশে এসেছেন, ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য। তিনার জীবনী খুঁজে দেখেন নামাজ আছে কিনা, তিনার জীবনী খুঁজে দেখেন রোজা আছে কিনা, তিনার জীবনী খুঁজে দেখেন তারা প্রকৃত আল্লাহর ওলি। এই জন্য ওলি যারা হয়েছে তারা ইবাদতের মাধ্যমে ওলি হয়েছে, ইবাদত ছাড়া ওলি হতে পারবে না। আজকে গাছতলার মধ্যে বলে, আস্তানার মধ্যে বসে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, বলে আমার নামাজ দুনিয়ার কোনো নামাজ নয়, আমার একটা সেজদা এমন একটা সেজদা যেই সেজদা দুনিয়ার মধ্যে আর কোনো সেজদা হতে পারে না, আমি এক সেজদা এমন জায়গায় সেজদা দিই যেটা দুনিয়ার কেউ দেখে না। বলুন না নাউজুবিল্লাহ। এমন বন্ড পাগল ফকির আছে কিনা যে সে বলতেছে আমার নামাজ এমন নামাজ যেই নামাজ মানুষে দেখে না, মানুষ দেখানো নামাজ আমি পড়ি না। এটা কি বন্ডা নাকি? ভণ্ড না? পুরোপুরি ভণ্ড। কারণ আল্লাহ রসুলের নামাজই দেখা গেছে, আর তুমি মিয়ার নামাজ দেখা যায় না। তুমি কত নাম্বারের ভণ্ড এবার চিন্তা করে দেখো। এই সমস্ত ভণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত কারা জানতে হবে? যাদের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে নামাজ আছে, যাদের মধ্যে রোজা আছে, যাদের মধ্যে নবীর ভালোবাসা আছে, যাদের মধ্যে হাসান হুসাইনের ভালোবাসা আছে, যাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা আছে, তারা হলো প্রকৃত আশিক রাসূল। রাসূলের মহব্বত তার যাদের ভিতরে আছে তারা কোশ্চিন কালেও এই সমস্ত বন্ডামির সাথে জড়িত থাকতে পারে না। এই জন্য কথাগুলো বলতেছি, আবার মাইন্ডে নিয়েন না। কারণ হলো আহলে সুন্নাতের নাম দিয়ে অনেকে এই কাজগুলা করে থাকে। জিজ্ঞেস করে দেখবেন তুমি কোন দল, বলবে আমরা সুন্নি। আমরা কি? সুন্নি। তো বড়া তুমি সুন্নি হইলা, সুন্নত দিয়ে তো সুন্নি নাকি? সুন্নত দিয়েই তো সুন্নি, সুন্নত আদায় করে যারা তারাই তো সুন্নি। তাহলে সুন্নি তো তুমি মিয়া নামদারি সুন্নি হলা। যেই অরিজিনাল সুন্নি যারা ছিল, যেমন শাহজালাল ইয়ামিনী তিনি ছিল অরিজিনাল সুন্নি, এমনই ভাবে শাহপরান ইয়ামিনী তিনি ছিল অরিজিনাল সুন্নি। এমনই ভাবে এখনো পর্যন্ত যাদের ভিতরে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা আছে, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে, যাদের ভিতরে যেই মসজিদের মধ্যে ইমাম হাসান হুসাইনের আলোচনা হয়, যেই মসজিদের মধ্যে আহলে বায়াতের আলোচনা হয়, যেই মিম্বর মধ্যে আহলে বায়াতের কথা স্মরণ করা হয়, যেই মিম্বর থেকে আহলে বায়াতের মহব্বতের ঘোষণা দেওয়া হয়, যেই মিম্বর থেকে রাসূলের মহব্বতের ঘোষণা দেওয়া হয়, যেই মিম্বর থেকে রাসূলের মহব্বতের ঘোষণা দেওয়া হয়, ওই মিম্বর গুলো হলো আহলে বায়াতের মহব্বতের মিম্বর। ওই মিম্বর গুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মিম্বর। যেই মিম্বর থেকে ইয়াজিদের কথা বলা হয় সেই মিম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের মিম্বর হতে পারে না। যেই মিম্বর থেকে ইয়াজিদের কথা স্মরণ করা হয়, যেই মিম্বর থেকে ইয়াজিদকে ভালোবাসার কথা বলা হয়, ওই মিম্বর কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মিম্বর হতে পারে না। কারণ ইমাম হুসাইন সির দিয়ে দিয়েছেন, তারপরে ঈমান দেন না, করদান দিয়ে দিয়েছেন, তারপর ঈমান দেন নাই। আশিক রাসূলের ঈমান হতে হবে এমন যে আপনার সামনে ছুরি আছে, আপনার গলায় ছুরি ধরা হয়েছে, আপনাকে যদি বলা হয় নবীকে ছাড়বা নাকি তুমি অন্য ধর্মে আসবা, তোমার গলায় ছুরি, যদি বলো যে আমাকে মেরে ফেলো তারপরে নবীকে আমি ভালোবাসা বলতে পারবো না, নবীকে আমি বলতে পারবো না, তাহলে সাচ্চা তুমি রাসূলের আশিক। আশিকের জন্য কোনো কিছুই আপনার আটকা থাকে না। শেষে একটা হাদিস বলবো, বুখারীর হাদিস। আমি যে কয়টা কথা বলছি হুজুর আছে, হুজুররা যদি আলোচনায় ভুল করে থাকি সাথে সাথে দৌড়বে। বুখারীর আরেকটা হাদিস বলে শেষ করে দিব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন আলোচনা করতেছিলেন এমন সময় একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, তবে জানি কিয়ামত হবে, তবে কিয়ামতটা কখন হবে আমার মন জানতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, দুনিয়ার মধ্যে তুমি তো কিয়ামতের জন্য পাগল হয়ে গিয়েছো, কখন কিয়ামত হবে। তবে কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবা, হাশরের ময়দানে, ওই ময়দানে দাঁড়ানোর জন্য কি এমন ইবাদত করেছো? ওই আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর কসম করে বলি, ওই কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য এমন কোন সালাত নাই, লা সালাত, আমার কোন এমন সালাত নাই, ওয়ালা সাওম, আমার কোন এমন নামাজ নাই যে নামাজ দিয়ে আমি আল্লাহর দরবার থেকে পাড়ি দিতে পারবো, কাল কিয়ামতের ময়দান পাড়ি দিতে পারবো, এমন কোন নামাজ নাই। ওয়ালা সাওম, আমার কোন এমন রোজা নাই। আলা সাদাকাত, আমার কোন এমন দান খয়রাত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আমি নামাজ পড়ি, নামাজ কবুল হয় কিনা জানি না, রোজা রাখি, রোজা কবুল হয় কিনা জানি না, হজ করেছি, হজ কবুল হয় কিনা জানি না, দান খয়রাত করে, দান খয়রাত কবুল হয় কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার নিকটে একটা জিনিস আছে, লাকিন্নি, তবে একটা জিনিস আছে, উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো আমি নবী আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছু নাই। আমি আশা করি এর মাধ্যমে আমি আখিরাতটা পাড়ি দিতে পারবো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার মাধ্যমে আমি নবী জানিয়ে দিতে চাই, এই দুনিয়ার মধ্যে আমার মহব্বত এবং আল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত থাকবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানটা সাজাবে তার সাথে। এই জন্য রে মুসলমান, নবীর সাথে মহব্বত রাখুন, নবীর সাথে ভালোবাসা রাখুন। নবীর সাথে যদি ভালোবাসা রাখতে চাও, নবীর সাথে যদি ভালোবাসা রাখো, তোমার আমল যদি অল্প হয়, এই অল্প আমল দিয়ে তুমি নাজাত পাইতে পারো। নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে, তোমার যদি কারিগরতে আমল হয়, পাহাড় পরিমাণ আমল হয়, এই আমল দিয়ে কোনো লাভ হবে না। তাকিয়ে দেখো রে মুসলমান, নবীর ভালোবাসা তা না থাকার কারণে ওই নামাজ কোনো কাজে আসবে না। তাকিয়ে দেখো রে মুসলমান, ইরাকের জমিনের দিকে তাকিয়ে দেখো, কারবালার জমিনের মধ্যে যখন ইমাম হুসাইনের গলা মুবারক যখন আলাদা করা হয়েছিল, তারাও ছিল নামাজি, তারাও ছিল রোজাদার, তারাও ছিল নামাজি, তারাও ছিল রোজাদার। সীমার যে ব্যক্তির মাধ্যমে ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা হলো, সেও ছিল কোরআনে হাফেজ। এই হাফেজ হয়ে, আলেম হয়ে নবীকে চিনা যাবে না। হাফেজ হয়ে, আলেম হয়ে নবীকে চিনা যাবে না। নবীকে চিনতে হলে আপনার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতে হবে, আপনার মাইন্ডটা ঠিক থাকতে হবে, আপনার আকল ঠিক থাকতে হবে, আপনার বুদ্ধি ঠিক থাকতে হবে। অল্প বুদ্ধিতে আপনি নবীকে চিনতে পারবেন, পাহাড় পরিমাণ জ্ঞান নিয়েও নবীকে চিনা যায় না। কারণ আবু জাহেল কম জ্ঞানী ছিল? আবু জাহেলের জ্ঞান সম্পর্কে শুনলে অবাক হবেন। আবু জাহেল এমন আবুল হেকাম ছিল, জ্ঞানের ফিতা। কারণ আবু জাহেল যখন মরুভূমিটা উট হাইটা যাইতো, উট হাইটা গেলে সকালবেলা উটের পাড়া দেখে, উটের পায়ের ছাপ দেখে বলতে পারতো এই উটটা উটনি নাকি উট। বাবারি, বলেন না কত বড় জ্ঞানী ব্যক্তি।
উটের পায়ের ছাপ দেখে বলতে পারত, সেই উটটা কতটুকু বয়স সেটাও বলতে পারতো। এত জ্ঞান ছিল। জ্ঞান থাকার পরেও পাশের ঘরে নবী নবীকে চিনতে পারে নাই। তাহলে জ্ঞান দিয়ে নবীকে চেনা যাবে না, এলেম দিয়ে নবীকে চেনা যাবে না। এলেম থাকলে নবীকে চেনা যাবে না, হাফেজ হলেও নবীকে চেনা যাবে না। নবীকে চিনতে গেলে তাকদীরের প্রয়োজন হবে। দেখবেন আফ্রিকা, দেখেন চিন্তা করে, আফ্রিকা সেই আপনার বেলাল, যার চেহারার মধ্যে কালো ছাড়ার কিছু ছিল না, সেই কালো বেলালও নবীকে চিনতে পেরেছে। আর আবু জাহেল তো জ্ঞানী হয়ে নবীকে চিনতে পারে না। এই জন্য হুসাইনি মুসলমান হতে হবে। হুসাইনি মুসলমান যদি হতে পারেন, নবীকে চেনার মতো যদি চিনতে পারেন, নবীকে পাওয়ার মতো যদি পাইতে চান, আপনাকে নবীর ভালোবাসা অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে, কারণ যেই নবী ছাড়া কোনো উপায় নাই। সুন্নিরা শুধু নবী নবী কেন করে? কারণ হলো, আমার আগে আলোচনা করেছেন একজন আলোচক, হয়তোবা উনি আলোচনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এত মহব্বত করবেন। কারণ যেই নবী আপনাকে তরানেওয়ালা, যেই নবী আপনাকে বাঁচানেওয়ালা, যেই নবী দুনিয়ার মধ্যে উম্মতের জন্য পেরেশান ছিলেন, যেই নবী 24টা ঘন্টা উম্মতের জন্য পেরেশান ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলকে খুঁজলেন, হুজরা মুবারকের মধ্যে নাই, খুঁজে দেখে হুজরা মুবারকে নাই। তখন মনে করলেন যে অন্য বিবির ঘরে হয়তোবা গিয়েছে, কিন্তু তালাশ করে দেখেন তাও নাই। তখন খুঁজতে খুঁজতে দেখা গেল আল্লাহ রাসূল সেই কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে কান্না করতেছে। বলুন না সুবহানাল্লাহ। গভীর রাতে আল্লাহ রাসূল কবর জিয়ারত করে কান্না করতেছে, কারণ উম্মতকে শিক্ষা দিচ্ছে, এই উম্মতরা শুনে রাখো, আমি নবী দুনিয়ার মধ্যে, আমি নবী ঘুমাতে আসি নাই, আমি নবী উম্মতের পেরেশানি ছিলাম, উম্মতের পেরেশানি ছিলাম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যতগুলা গাছ আছে, এই এলাকার মধ্যে কতটি গাছ আছে জানেন? গুনছেন? কালকে থেকে গণেন তো দেখি কয়জনে গণনা করে শেষ করতে পারেন। পারবেন? আপনার এলাকার মেম্বারকে যদি বলা হয়, মেম্বার সাহেব একটা অনুদান এসেছে যে বড়, এই আমাদের এলাকার সবগুলা গাছ গণনা করতে হবে, মেম্বার বলবে পাগল হয়ে গেছে না, এলাকার গাছ গণনা করে শেষ করা যাবে? একটা গ্রামের গাছ যদি গণনা করে শেষ করা না যায়, তাহলে একটা উপজেলার গাছ, একটা জেলার গাছ, একটা দেশের গাছ, একটা আপনার উপদেশের গাছগুলা, এবং কি প্রত্যেকটা কান্ট্রি মিলিয়ে পুরোটা পৃথিবীর গাছগুলা গণনা করা কি সম্ভব? আদৌ কি সম্ভব? যত গাছ হয়েছে মারা গেছে, সমেলের মধ্যে গিয়ে দেখবেন যে কত পুরানা পুরানা গাছ, গজারি কাঠ, বিশাল বিশাল গাছ, কত বছর আগে জানি হয়েছিল আল্লাহ ছাড়া কেউ জানেন, আল্লাহ মালুম। তো ওই গাছগুলাও আছে, যেই গাছগুলা মারা গেছে, যেই গাছগুলা ভবিষ্যতে হবে, সমস্ত গাছগুলা কতটুকু গাছ হতে পারে, কত পরিমাণে গাছ হতে পারে, হিসাব নাই। আল্লাহ রাসূল বলেন, যত পরিমাণে গাছ জন্ম নিয়েছে, যত পরিমাণে গাছ জন্ম নেই নাই, যত পরিমাণে গাছ দুনিয়ার মধ্যে আছে, তার চেয়ে বেশি গুনাহগার উম্মত আমি নবী দরুদের মাধ্যমে পার করব। তাহলে গুনাহগার উম্মত, কোন উম্মত? গুনাহগার উম্মত। নবী কোনদিন যে ইবাদতকারী উম্মতের জন্য টেনশন করে নাই, অর্থাৎ মুমিন বান্দার জন্য নবী টেনশন করেন নাই, নবী টেনশন করছে গুনাহগার জন্য। আপনার আমার মতো গুনাহগার যারা সারা দিন গুনাহ করে, সারাটা দিন গেছে গুনার মধ্যে, তাদের কথা নবী চিন্তা করেন প্রত্যেকটা সময়। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখনো নবী রওজাতুল মুবারাকার মধ্যে আপনার আমার জন্য কাঁদে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনটা উৎসর্গ করে দিবেন নবীর ভালোবাসায়। যখন নবীর ডাক আসবে, নবীর অবমাননার যখন করা হবে, জীবন দিয়ে রুখে দাঁড়াবেন। নবীর ভালোবাসা অন্তরে নিয়ে, নবীর যদি কোথাও ব্যঙ্গ হয়, নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হলে জীবনটা দিয়ে দিবেন। তারপরে নবীর নামের উপর যাতে কোনো কালি না লাগতে পারে সেই চেষ্টা করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ডান দিকে যান, আবার বাম দিকে যান, আবার সামনের দিকে যান, আবার পিছনের দিকে যান। আবু বকরকে বলা হলো, হে আবু বকর, আপনি তো বারবার এদিক ওইদিক যাচ্ছেন, কারণ কি? তখন আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যখন পিছন দিকে যাই, আমার মনে হয় সামনের দিক দিয়ে কাফেররা আক্রমণ করবে, আবার যখন সামনের দিকে যাই মনে হয় ডান দিক দিয়ে আক্রমণ
আক্রমণ করবে, আবার যখন ডান দিকে যাই মনে হয় বাম দিক দিয়ে আক্রমণ করবে। এই জন্য এইভাবে ঘুরতেছি। ওগো নবী, আমি যতদিন বেঁচে থাকি, আমার হায়াতটা যতদিন আছে, এই দেহে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপর একটা টোকা লাগতে দেব না। আমারকে শেষ করে তারপর আপনার কাছে আসতে। সেই আবু বকর, তাদের ভিতরে সেই ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থাকার কারণে আবু বকর হয়েছেন এমন। সেই আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চাই, ভালোবাসি। সাহাবায়ে কেরামকে বললেন, আমি তো নবীকে ভালোবাসেছি, নবী যদি আমাকে পছন্দ করে, আমি যখন মারা যাব নবীর রওজা মোবারকের পাশে নিয়ে আমাকে রাইখা দিও, নবীর রওজার পাশে নিয়ে আমাকে রাইখা দিও। যদি নবী বলে, অনুমতি দেয়, তাহলে এখানে দাফন কইরো, আর না হয় দাফন কইরো না। কতটুকু আশেক! সেই আশেক আমাদের হতে হবে, সেই রকম ভালোবাসা আমাদের বাসতে হবে। সেই জন্য বল, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।